নারকেল সবেদা চাষ করে আয়ের দিশা দেখাচ্ছে সুন্দরবনের কৃষকরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু কৃষকেরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফসল চাষ করে সাফল্য লাভ করছেন। এই সমস্ত এলাকার কৃষকরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে, তবে প্রথাগত চাষের পরিবর্তে বিকল্প চাষ করে তারা আরও একাধিক পরিমাণে লাভের মুখ দেখছেন। নারকেল সবেদা তো ফলনও বেশি, এতে আয়ও বেশি। যারা প্রথাগত চাষ করছে, যেমন ধরুন আমরা প্রথাগত বলতে কী বুঝি, ধান সবজি এইসবগুলো বুঝি, কিন্তু তার ফাঁকে যদি সবেদা চাষ করা যায় তার থেকে অধিক লাভ হবে এবং এরও বিশেষ করে নারকেল সবেদা ফলনও বেশি, তাতে করে ইনকামও বেশি হবে। এই সবেদা বাইরে তো অনেক জায়গায় যায়, তো এখান থেকে আমাদের বিক্রি করি আমরা পাইকারি বাইরে, সেখান থেকে প্যাকিং হয়ে বিদেশে চলে যায়। এটা একবার গাছ বসিয়ে দিলে এবার যেমন সাধারণত গাছে করতে হয়, মাঝে মাঝে কোপ দিতে হবে, কিছু সার আছে সেগুলো প্রয়োগ করতে হবে, তাতে করে গাছ এমনি এবার জৈব সার বা মাটির সার যা আছে তাতে করে গাছ তৈরি হয়ে যায়। ফলন ফলন খুবই ফলন, নারকেলের সবাই তো অগন্তি ফলন, এর ফলনের কোনো সীমা নেই। প্রথাগত উপায়ে ধান, আলু বা সবজি নয়, বরং সবেদা চাষ করে লক্ষ্মী লাভ করছেন দক্ষিণ চব্বিশ পরগনার কৃষকরা। আর সেই সমস্ত জমি ও বাগানের উপরে সবেদা বাগান তৈরি করেছেন। আর এই বাগানে বিভিন্ন প্রজাতির সবেদা গাছের মধ্যে নারকেল সবেদা গাছের চারা রোপণ করেছেন কৃষকরা। নারকেল সবেদা চাষ করেছি কারণ এতে ফলন হয় ভালো, খুব কম খরচিতে, কোনো খরচ নেই, কিছু নেই, একবার বসালেই কোনো করতে লাগে না, প্রচণ্ড লাভ আছে। এই তার কারণে নারকেল সবেদা গাছ দিয়েছি আমি। ফলন কেমন হয়েছে খুব এবছর? সুন্দর হয়েছে ফলন, ভালো সুন্দর ফলন হয়েছে। নারকেল সবেদা গাছে তো এর মতন কি কোনো খরচা নেই, কিছু নেই, যার কারণে এই গাছ হয়েছে আর কি। মাল কোথায় কোথায় যায়? এই বাইরে বাইরে চলে যায়, এখানে প্যাকিং করে নিয়ে চলে যায়। আমাদের তো একবার নারকেল সবেদা দেখেন কি আমাদের নিয়ে যেতে হয় না, আমাদের কাছে এসে নিয়ে যায় ওরা, বাইরে আমাদের নিয়ে যেতে হয় না, আমাদের কাছে এসে নিয়ে যায়। লাভ আছে প্রচুর এতে, বাইরে প্যাকিং করে নিয়ে চলে যায়। এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বাজারে এ ধরনের প্রজাতির সবেদা প্রচুর চাহিদা রয়েছে। এই সবেদা চাষের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন, যা অন্য ধরনের ফলের তুলনায় উপার্জন করতে পারেন বলে জানাচ্ছেন এই সবেদা চাষিরা। কার্যত এই কারণেই বিকল্প চাষে বেশি আগ্রহী হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবেদা চাষিরা। এ প্রসঙ্গে এক কৃষক কথা অনুযায়ী 1 বিঘে জমিতে 200 থেকে 300 সবেদা গাছ লাগানো যায়। 3 বছর পর ফল পাওয়া যায়। দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলির নির্দিষ্ট জীবিকার ব্যবস্থা করা যায়। তারা নিজেরাই চাষ করে নিয়মিত আয় করবে, এমনই আমরা আশা করছি। যদিও রাজ্যের সবেদা উৎপাদনের অনেকটাই এগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, দেশি পদ্ধতিতে সবেদা চাষ করা হয়, প্রচুর পরিমাণে ফলনও হয়, ফলে বাজারে ভালো দাম পাওয়া যায়। আর এখান থেকেই বিভিন্ন বাজার খেতে শুরু করে বাইরে চলে যাচ্ছে দেশি নারকেল সবেদা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।